বাংলাদেশে গত 7-8 মাসে যে যেখানে ঝামেলা করছে, যে যেখানে মব জাস্টিস করছে, সবই আমরা গোয়েন্দা সংস্থা অ্যাক্টিভ আছে। আমরা আরো বলছি প্রোঅ্যাক্টিভ ওয়েতে সব নজরদারির ভিতরে আনার জন্য, এবং বিশেষ করে এই যে হিজবুত তাহরীরের মিছিল থেকে শুরু করে যেখানে যেখানেই আমরা যাই, যেটা প্রত্যাশা করি না সেটা হয়েছে বিভিন্ন ধরনের নন কোঅর্ডিনেশনের কারণে। আমরা বলছি যে আজকে থেকে আমরা চেষ্টা করব কোঅর্ডিনেটেড ওয়েতে সবগুলো তথ্য গ্যাদার করে যেই অপরাধী তাকে ওখানেই আমরা গ্রেপ্তার করবো। আমরা একদিনও অপেক্ষা করবো না, আমরা ওই দিনে গ্রেপ্তার করবো, ওখান থেকেই তুলে নিয়ে আসবো। যে আইন হচ্ছে অন্ধ, এটা আপনারা জানেন। অন্ধ যেই অপরাধী হন না কেন, এটা কোনো জাত পাত ধর্ম বর্ণ দেখা হবে না, লিঙ্গ দেখা হবে না, নারী কি পুরুষ, যিনি অপরাধ করেন না কেন, যিনি মব জাস্টিস করেন না কেন, তিনি ধর্মীয় হন, নিধার্মিক হন, ধার্মিক হন, যেই হন না কেন, তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছি। এবং আজকে মাননীয় প্রধান উপদেষ্টার উপস্থিতি